সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। কিন্তু সাহাবায়ে কেরাম বাজারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, উদ্দেশ্য ছিল ভিন্ন। উদ্দেশ্য কি? তারা বাজারে যাবে, যত মানুষের সাথে সাক্ষাৎ হবে সব মানুষকে সালাম দেবে, সুবহানাল্লাহ। যত মানুষের সাথে সাক্ষাৎ হবে, দেখা হওয়ার সাথে সাথে তাকবীর দেবে। বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই 3 দিন তো আমরা এই তাকবীর দিবই, বাকি যে 10 দিন থাকবে আমার আশেপাশের মানুষকে শুনিয়ে শুনিয়ে তাকবীর দেব, যাতে করে নাস্তিকদের কলিজায় আগুন ধরে যায় আর ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। পারবো ইনশাআল্লাহ। যেখানে যখন যার সাথে দেখা হবে বা রাস্তায় ঘাটে পথে চলতে ফিরতে তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। টোটাল অনেকগুলো আমল আছে। স্বল্প কথায়, মোটা দাগে, মুদ্রা কথায় যদি আসি, জিলহজ মাসে প্রথম 9 দিন আমরা রোজা রাখবো। 2 নাম্বার জিকির করব, আল্লাহু আকবার বলবো, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো করব। 3 নাম্বার সব জায়গায় তাকবীর দেব। 4 নাম্বার 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত কি করব? তাকবীর দেব। একবার নামাজের পর তাকবীর দেওয়া ওয়াজিব। 5 নাম্বার যখন কোরবানির দিন আসবে, কোরবানির দিনে কোরবানি করব। এই 5টা কাজ জিলহজ মাসের মোটা দাগে উত্তম কাজ। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই কাজগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।